টুডে স্টোরি আনকাট এবং টুডে স্টোরি আনকাটে আজকে আমরা যে মানুষটির সঙ্গে আড্ডা দিতে এসেছি সেই মানুষটি আর কেউ নয়, আপনাদের সবার প্রিয় অভিনেত্রী এবং মডেল পেহেলিকা। তোমার কিছুদিন আগে, জাস্ট কয়েকদিন আগে, তুমি একটা বিশেষ শুটে ছিলে বম্বের অভিনেতা রাহুল রায়ের সঙ্গে। যে রাহুল রায় একটা ক্রেজ ছিল সেই 90s-এ আশিকি। তো সেই রাহুল, হ্যাঁ, আমরা সবাই আশিকি মানে গানগুলো বিশেষ করে মানে ওনাকে দেখেই তো আমার মাথায় সবার আগে আসছিল ওই যে আশিকের গানগুলো। ও মাই গড! অ্যান্ড সামনে থেকে অতটাই গর্জাস এখনো। পেহেলিকা, প্রথম এরকম একটা শো যেখানে তুমি একজন শো স্টপার হিসেবে, তো ওই যে অভিজ্ঞতাটা, এটা যদি আমাদের টুডে স্টোরি দর্শকদের একটু শেয়ার কর। নিশ্চয়ই। সবার আগে আমি থ্যাংক ইউ বলবো সুভাষদাকে, সুভাষ চক্রবর্তী দা। সুভাষদার সঙ্গে এর আগে আমি অনেক কাজ করেছি, খুব ভালো ভালো ব্র্যান্ডে, টাইগানিস বলে একটা ব্র্যান্ড, ল্যামিবি বলে খুব ভালো ভালো কাজ আমাকে দিয়েছে। বাট এটা হঠাৎ করে আমাকে সুভাষদা অ্যাপ্রোচ করলো যে এরকম একটা শো আছে যেখানে তুমি যেতে পারো অ্যাজ আ শো স্টপার। হোয়াই নট? আমি জানতাম না যে আমার জন্য ওখানে একটা এত বড় সম্মান ওয়েট করছে, একটা অ্যাওয়ার্ড। আমাকে আগে থেকে আমার কোনো আইডিয়া ছিল না। আমি ওখানে অ্যাজ আ শো স্টপার যাই, দেন সুভাষদা আমাকে বললো যে ওরা তোমাকে আজকে তুমি এখানে এসেছো তার জন্য একটা সম্মান, ওরা সম্মানিত করতেছে, একটা অ্যাওয়ার্ড দিচ্ছে। ওকে, মানে আমার জীবনের প্রথম, আমি কমার্শিয়াল মডেলিং করি বাট আমি আগে কখনো র্যাম্প করিনি। আমার লাইফের ফার্স্ট টাইম র্যাম্প, তাও অ্যাজ আ শো স্টপার উইথ রাহুল রয়। মানে আমার তো চাপটা আমি জানি কি চলছিল সেদিন, বাট স্টিল ভীষণ হ্যাপি আর সবার কাছে ভীষণ গ্রেটফুল। যারা অর্গানাইজ করেছে তাদের কাছেও আমি, সবার নাম তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট সবার কাছে আই এম সো গ্রেটফুল। জীবনে চলার পথে প্রচুর হার্ডেলস, প্রচুর কঠিন যাত্রা তুমি ক্রস করেছো এবং কিছুদিন তুমি কাজ থেকেও বিরতি নিয়েছিলে। তো এই যে আসা যাওয়ার মাঝে যে সময়টা তোমার, তার মধ্যে থেকে নিজেকে তৈরি করা, এটা তোমার কাছে কতটা কঠিন ছিল? দেখো, কঠিন মানে সমস্ত জার্নি আমার মনে হয় কঠিন। আমরা যেই লাইফটা লিড করছি এটাও ইটসেলফ ভেরি হার্ড, বাট আমরা করি তো হাসি মুখে। কঠিন সময় এসেছে, আমি সেটাকে ঠিকঠাক ভাবে আমার মনে হয় আমি খুব স্ট্রংলি হ্যান্ডেল করেছি, আমার পার্সোনালি মনে হয়। তারপরে আমি আবার নিজের কাজের জায়গায় ফিরেছি। এখন প্রচুর কাজ করার ইচ্ছা আছে, যেটা ভালোবাসার, যেটা কাছের, সব সময় আমার সঙ্গে থাকবে। তো আমি সেটাকে কখনো পাস্ট ভাবি না, নেই আমার সঙ্গে নেই, সেটা ডেফিনেটলি আনফর্চুনেট। বাট আমি সবসময় আমার ভালোবাসার মানুষের ভালোবাসা নিজের সঙ্গে নিয়ে সামনে এগিয়ে চলতে চাই। সামনে যে তোমার অ্যালবাম তুমি শুট করতে চলেছো কেশবের গানে, সেই অ্যালবামটা নিয়ে যদি একটু আমাদের দর্শকদের কিছু বলো। দেখো, এটা তো ট্রিবিউট, সবাই তো জেনেই গেছে, তোমার আগের ইন্টারভিউ থেকে কেশব এসেছিল, ও বলেছে। তো এটা ভীষণ ভালো করে করার ইচ্ছা আছে। গরমের জন্য একটুখানি ডিলে হচ্ছিল বিকজ আমাদের আউটডোর, আর এখন তো যা গরম পড়ছে, আউটডোর করতে গিয়ে অসুস্থ না হয়ে পড়ে, সেই জন্য একটুখানি দেরি হচ্ছে। বাট আমরা জুলাই মোস্ট প্রবাবলি যাচ্ছি ফ্লোরে, অ্যান্ড সবার আশা করি খুব ভালো লাগবে। একটু অন্য রকমের, একটু সময় থেকে পিছিয়ে গিয়ে হচ্ছে কাজটা, মানে এই সময়টাকে দেখানো হচ্ছে না। তো আমার মনে হয় একটু সাসপেন্স থাকবে, আমার মনে হয় সবার ভীষণ ভালো লাগবে। একদম সেই সাসপেন্সের অপেক্ষায় আমরাও থাকবো। পেহেলিকার প্রথম অ্যালবাম, যে অ্যালবামটার দিকে আমরা তাকিয়ে থাকবো, এবং অবশ্যই কেশবের গানও তো থাকছে সেই অ্যালবামের মধ্যে। পেহেলিকা, আমার শেষ প্রশ্ন তোমার কাছে, জীবনে তুমি বললে এক্ষুনি যে সমস্ত কিছুর মধ্যেই একটা হার্ডেলস থাকবে এবং এগিয়ে যাওয়া, পিছিয়ে পড়া, সমস্ত কিছু এর মধ্যেই থেকেই আমাদেরকে এগোতে হবে। তো এখন যারা নতুন মডেল আসছে, যারা, তাদের ক্ষেত্রে ভীষণ একটা চ্যালেঞ্জ হয় যে ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার কারোর বিশেষ থাকে না, তাকে নিজেকেই এগোতে হয়। এবং গডফাদার থাকলে কি সুবিধা আর না থাকলে কি অসুবিধা, সেই সমস্ত গুলো নিয়ে এখন এই ইন্ডাস্ট্রি। তুমি এ বিষয়ে কি বল? গডফাদার ব্যাপারটা আমার কাছে একদমই ক্লিয়ার নয়, আমি আগে থেকেই বলে দিচ্ছি। আমার কোনো গডফাদার নেই। তবে হ্যাঁ,
বেশ কিছু ভালো ভালো মানুষজন আছেন যারা আমার ভীষণ ক্লোজ। আমি তাদের নামও নিতে পারি। জয়দীপ দা, সম্পূর্ণার প্রডিউসার, উনি 2 বছর আমাকে সম্পূর্ণাতে কাজ করার সুযোগ করে দিয়েছেন। সুভাষ চক্রবর্তী, এক্ষুনি যার কথা বলছিলাম, রাজর্ষি দা, সৌম্যজিৎ আদক, যাদের সঙ্গে আমি কাজ করে সিনেমা করি, অ্যাড করি, যাই করি, বাট গডফাদার কনসেপ্টটা আমার কাছে ঠিক ক্লিয়ার নয়। আর নতুন যারা আসছো, নতুন ইনফ্যাক্ট আজকাল তো মানে তারা অনেক বেশি অ্যাডভান্স। আমি যে শোটাতে কিছুদিন আগে যে অ্যাওয়ার্ড শোটায় আমি গিয়েছিলাম, ওখানে প্রচুর নতুন মডেলস যারা র্যাম্পে হাঁটছিল, আমি সত্যি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে তারা একেবারেই নিউ কামার বাট প্রচন্ড কনফিডেন্ট। আর আমার মনে হয় এখন অনেক বেশি অ্যাডভান্স। আমরা যে সময় নতুন ছিলাম, আমি যে সময় নতুন ছিলাম, সেই সময়ের থেকে এখন অনেক বেশি অ্যাডভান্স। তোমরা শুধু জাস্ট নিজেদেরকে তৈরি করো অ্যান্ড নিজের স্বপ্নের জন্য ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, ব্যাস, তাহলে আর কেউ আটকাতে পারবে না। আগামীতে এরকমই আড্ডা চলতে থাকবে পায়েলিকার সঙ্গে, এবং ওর কাজের জন্য আগাম শুভেচ্ছা টুডে স্টোরির এন্টায়ার ফ্যামিলির তরফ থেকে। আগামীতে আরো ভালো কাজ করুক, এটাই আমরা চাই।